পেশেন্টের তো তার নিজের ওসিডি, এটার জন্য দেখা যাচ্ছে তার ফ্যামিলি লাইফে তার হাজবেন্ডের সাথে অনেক ডিসরাপশন হচ্ছে। নিজের ওসিডি সিমটমসের জন্য বাকিরা বিরক্ত হচ্ছে, শাশুড়ির সাথে তার ঝগড়া লাগছে, তার হাজবেন্ডের সাথে সাথে এখন তার বাচ্চার উপরে এই এফেক্টটা পড়ছে। গোসল করানোর পরও মনে হয় যে বাচ্চাটা এখনো ঠিকমতো ক্লিন হয়নি। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অর ওসিডি অনেক ডিস্ট্রেসিং একটা মেন্টাল হেলথ কন্ডিশন, যেটা ক্লায়েন্ট বা পেশেন্টকে নিজেকে যেভাবে ইম্প্যাক্ট করছে তার সাথে সাথে তার ফ্যামিলি মেম্বার্স এবং আশেপাশে তার লাইফের অন্যান্য অ্যাসপেক্টেও ইকুয়ালি ইম্প্যাক্ট ফেলে। যেমন ওসিডিতে কারণ একাডেমিক লাইফে হ্যাম্পার হচ্ছে, যেমন সে বারবার হাত ধুচ্ছে, সে সকালবেলা অনেক লম্বা সময় ওয়াশরুমে 2-3 ঘন্টা টাইম পার করছে এবং এটার জন্য দেখা যায় সে ইউনিভার্সিটিতে বা ক্লাসে যেতে দেরি হয়ে যাচ্ছে। আমার একজন ক্লায়েন্ট আছেন যে সে একটা গভর্নমেন্ট অফিসে জব করেন এবং তার ফাইলগুলো সে রিপিটেডলি চেক করে। একই ফাইল এত বারবার চেক করা হচ্ছে তার, যে এটার জন্য তার অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে এবং সে ফাইল ওয়ার্কগুলা করতে তার দেরি হয়ে যাচ্ছে এবং সে কাজে তার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। এরকম নিজের লাইফে যেরকম ইম্প্যাক্ট ফেলে, আশেপাশের মানুষও দেখা যায় আমার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে ওসিডির অনেক বড় একটা ইম্প্যাক্ট রয়ে যায়। একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন ডার্ট অ্যান্ড কন্টামিনেশন খুব কমনলি আমরা ফেস করে থাকি। আমার একজন ক্লায়েন্ট, অ্যানোনিমাসই রাখলাম, উনি খুব হাত ধোয়াধুয়ি হবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন কর, কারণ তার সারাক্ষণই ইন্ট্রুসিভ থট আসতে থাকে যে ময়লা তার মধ্যে লেগে যাচ্ছে। তার হাজব্যান্ড যখন বাসাতে ব্যাক করে অফিস থেকে, সে হলো তার হাজব্যান্ডকে ওই অবস্থায় ঢুকতে দিতে চায় না। তার জুতাগুলাকে সে আগে একটা পলিথিন ব্যাগে ঢুকে আগে ক্লোজ করে তারপর এসে সবার আগে তার ওয়াশরুমে যেতে হবে, তার সম্পূর্ণ কাপড় চোপড় ধুতে হবে, গোসল করতে হবে, তারপর সে তার সাথে ইন্টারাক্ট করবে বা বাসার মধ্যে সে নর্মালি থাকতে পারবে। এটা যখন আস্তে আস্তে তার এই সিমটমসগুলো বাড়তে থাকলো, দেখা গেল তার হাজবেন্ডের সাথে সাথে তার বাচ্চার উপরে এই এফেক্টটা পড়ছে। কিরকম করে? তার বাচ্চাটা মাত্র 3 বছরের এবং স্বাভাবিকভাবে ছোট বাচ্চারা খুব ঘোরাঘুরি করে, খেলাধুলা করে এবং দেখা যায় যে এখনও সে ফুললি পটি ট্রেইন না, এবং এটার জন্য তার সবসময় মনে হচ্ছে তার বাচ্চাটা বুঝি নাপাক, তার গায়ে নিশ্চয়ই একটু একটু বাথরুমের ফোঁটা বা বাথরুমের পানি বা লেগে রয়েছে। সে তাকে ইভেন গোসল করানোর পরও মনে হয় যে বাচ্চাটা এখনও ঠিকমতো ক্লিন হয়নি। এই জন্য সে প্রায় সময় বাচ্চাকে কোলে নিতে চায় না, বাচ্চাকে খাওয়াতে চায় না এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে বাচ্চাকে আরেকবার গোসল না করিয়ে সে বেডে আসতে দিতে চায় না। তো এই সব কিছুর জন্য যে পেশেন্টের তো তার নিজের ওসিডি, এটার জন্য দেখা যাচ্ছে তার ফ্যামিলি লাইফে তার হাজব্যান্ডের সাথে অনেক ডিসরাপশন হচ্ছে, তার সন্তানের সাথে তার বন্ডিং হচ্ছে না, তার সন্তানের সাথে একটা ডিসটেন্স চলে আসছে। এটা যেমন একটা ডার্ট অ্যান্ড কন্টামিনেশনের এক্সাম্পল দিলাম। এছাড়াও আরও অনেক এক্সাম্পলস আমাদের কাছে আছে। যেমন ফ্যামিলিতে যেটা হয়ে থাকে, যাদের সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে খুবই খারাপ ধরনের সেক্সুয়াল থটস আসতেছে, এটাও একটা ওসিডির খুব কমন অবসেসিভ থট। তখন দেখা যায় যে তারা নর্মাল ইভেন ফ্যামিলি মেম্বার্সদেরকে দেখলেও তাদের এরকম চিন্তা আসতে থাকে এবং সে খুবই গিল্ট বা শেমের মধ্যে দিয়ে তখন যেতে থাকে, তার এটার জন্য খুবই লজ্জিত বোধ হতে থাকে এবং সে বুঝতে পারে না যে সেটা কেন হচ্ছে, এবং এর জন্য দেখা যায় সে ফ্যামিলি মেম্বার্সদেরকে অ্যাভয়েড করা শুরু করে, তাদের থেকে একটা ডিস্টেন্স নিয়ে চলে আসে, তাদের থেকে নিজে থেকে গুটিয়ে আনতে থাকে। এছাড়াও যাদের রিলিজিয়াস ব্লাসফেমাস থট আসে, তার ধর্ম নিয়ে খারাপ চিন্তা আসে, সে এটার জন্য দেখা যায় নামাজ পড়া থেকে বিরত হয়ে যায়, সে নামাজ পড়তে চায় না, কারণ নামাজ পড়তে গেলে তার এই চিন্তাগুলো মনে হয় যে আমার আরও বেশি করে আসবে। সে আগে হয়তো বা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যেত, তার ফ্যামিলি অনেক প্র্যাকটিসিং, দেখা যায় যে এইগুলোর জন্য তার ফ্যামিলির সাথেও এক ধরনের দূরত্ব চলে আসছে, সে তাদের কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখছে। যাদের ধরেন এক ধরনের অসুখ নিয়ে চিন্তা আসে, যে আমার মনে হচ্ছে আমার এক ধরনের অবসেসিভ থটটাই হচ্ছে যে তার কোনো ধরনের অসুখ হয়েছে, তখন দেখা যায় সে বারবার ডক্টরের কাছে যাচ্ছে, এদিকে যাচ্ছে, বিভিন্ন ধরনের চেক আপ করাচ্ছে, ইনভেস্টিগেশন করছে। এগুলোর জন্য তার ফ্যামিলি মেম্বার্সরা অনেক টাকা ব্যয় করছে, তারা তো বুঝতে পারছে না আসলে কিছু, অনেক টাকা ব্যয় করতেছে। এটার জন্য তাদের দেখা যাচ্ছে যে ডক্টর শপিং করাচ্ছে, একবার এখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, এবং তারা একটা সময় বিরক্ত হয়ে যাচ্ছে এবং তার কাছ থেকে বুঝে উঠতে পারছে না এবং তাদের সম্পর্কগুলা খারাপ হতে থাকে যে কেন এরকম তাহলে হচ্ছে। আমাদের সোশ্যাল কনটেক্সটে অনেক সময় দেখা যায়, যেমন যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, শ্বশুর শাশুড়ি বা অন্যান্য এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্সের সাথে থাকে, দেখা যায় যে আমার
নিজের ওসিডি সিমটমসের জন্য বাকিরা বিরক্ত হচ্ছে, তার শাশুড়ির সাথে তার ঝগড়া লাগছে, তার দেবরজা বা অন্যান্য যারা ফ্যামিলি এক্সটেন্ডেড বললাম তাদের সাথেও দেখা যাচ্ছে তাদের বনিবনা হচ্ছে না। অনেক সময় দেখা যায় যে সে খুব অর্ডারলি বা জিনিসপত্র তার মতো করে গুছিয়ে রাখতে পছন্দ করছে, অন্য কেউ এসে ধরলো, হয়তো বা সেটা কোনো ছোট বাচ্চা হতে পারে তার তার ছোট দেবরের বাচ্চা, সে এসে তার জিনিসটা ধরলো। তখন হয়তো বা সে তার এত স্ট্রেস হয় বা এত অ্যাংজাইটি হয় যে সে তাকে একটা ঝাড়ি দিয়ে বসলো, একটা বকা দিয়ে বসলো। সে বুঝতেছে যে বাচ্চাটা ইচ্ছা করে কয় না, বা ইভেন তারও যে এটা করছে এটাও সে নিজেও যে ঝাড়িটা মারলো বা বকাটা দিল এটাও যে অতিরিক্ত সেটা সে বুঝতে পারছে, বা তারপরও সে এটা নিজেকে এটার জন্য থামাতে পারছে না। এরকম আরও অনেক আমরা এক্সাম্পলস দেখে থাকি প্রতিনিয়ত, যেখানে আসলে ওসিডি আমাদের কিভাবে আমাদের ক্লায়েন্টসদেরকে নিজেদের লাইফেও হ্যাম্পার করছে, আশেপাশে অন্যদের লাইফেও এফেক্ট ফেলছে। এছাড়াও ফ্যামিলি মেম্বারদের আরেকটা যেটা রোল থাকে, দেখা যায় যে অনেক সময় তারা তাদের কম্পালসিভ বিহেভিয়ারে খুব কমপ্লিসিট থাকে অথবা তাদেরকে বারবার রিঅ্যাসুরেন্স দেয়। আমরা অনেক সময় মনে করে থাকি যে আমি তাকে রিঅ্যাসিওর করছি, তার ঠিক আছে, তার অ্যাংজাইটিটা কমলো, তার খারাপ লাগাটা কমলো, তার কষ্টটা কমলো। কিন্তু তারা এটা বুঝতে পারে না যে বারবার এই রিঅ্যাসুরেন্সের জন্য দেখা যায় তার এই ওসিডির সাইকেলটা মেনটেন হয় বা ওসিডিটা বাড়তে থাকে অথবা স্ট্রং হতে থাকে। তো আমরা তখন ফ্যামিলি মেম্বার্সদেরকে বলে থাকি যে ওনার সিমটমসের সম্পর্কে যেরকম এক্সপ্লেইন করে থাকি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে সেটা সে ইচ্ছা করে করে না, সেটা সে কন্ট্রোলের বাইরে চলে যায়। এরকম করে তাকে এটাও বলার চেষ্টা করি যে আপনারা তার কম্পালসিভ বিহেভিয়ারে কমপ্লিসিট হবেন না, উল্টা তাকে ট্রিটমেন্ট নিতে সহায়তা করুন, তাকে থেরাপিতে অ্যাডহারেন্ট থাকতে মোটিভেট করুন।